যদি একটা সেট ফেক চার্জিং আসে, ফেক চার্জিং মানে কি, দেখাচ্ছে চার্জ হচ্ছে কিন্তু চার্জ জমা হচ্ছে না, ঠিক আছে, এটাকে বলে ফেক চার্জিং। দেখা যায় আপনি মোবাইলটা কানেক্ট করলেন, এখানে দেখাচ্ছে কানেক্ট হয়েছে, অনেকক্ষণ ফেলে রাখলেন, চার্জ বাড়ে নাই, চার্জ উল্টো কমে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, চার্জিং আইসি 5 ভোল্ট ইনপুট হয়েছে কিনা এটা একবার চেক করে শিওর হবেন যে চার্জিং যে আইসি আছে এখানে 5 ভোল্ট ইনপুট হয়েছে কিনা চার্জার লাগানোর পরে। দ্বিতীয়ত আপনার লজিক, রিবন, ব্যাটারি এগুলো ঠিক আছে কিনা, এগুলো একবার চেঞ্জ করে দেখতে পারেন। এগুলো এগুলো ঠিক থাকলেই তো আপনার এখানে 5 ভোল্ট আসবে। 5 ভোল্ট আসার পরেও একবার চেঞ্জ করে দেখিয়েন। অনেক সময় এই যে লজিকে বা রিবনে পাঙ্গাস থাকার কারণে বা লুজ থাকার কারণে এ ধরনের প্রবলেম হতে পারে। দেখা যাচ্ছে আপনি যখন মাপলেন তখন দেখছেন ঠিক আছে, কিন্তু আপনি যখন একটু লাড়া খাইলো আবার এটা লুজ হয়ে যাওয়ার কারণে ঠিকমতো কাজ করতেছে না। সেজন্য একটাবার ব্যাটারি, রিবন, লজিক এগুলো একবার চেঞ্জ করে দেখতে হবে। আইডি এবং থার্মাল লাইনের প্রথমে জিআর ভ্যালু মাপতে হবে। জিআর ভ্যালু মানে কানেক্টেড ঠিকমতো আছে কিনা। হ্যাঁ, জিআর ভ্যালুটা মাপলে বুঝতে পারবেন যে এটার ভ্যালুটা ঠিক আছে কিনা। ওইখানে ভ্যালু কত আছে ওইটা চেক করে জিআর ভ্যালুটা মেপে নেবেন। কীভাবে মাপবেন ভ্যালুটা, ডায়োডা ওইখানে আছে কত ভ্যালু থাকবে ওটার সাথে ম্যাচ করে মিলিয়ে নেবেন। সেকেন্ড হচ্ছে ভোল্টেজটা চেক করে নেবেন, কারণ ভোল্টেজটা এক একটাতে এক এক রকম হয়ে থাকে, সবগুলো ভোল্টেজ কিন্তু সেম থাকবে না আইডি থার্মালে। সেজন্য একটা নির্দিষ্ট হচ্ছে 0.6 থেকে 3.2 এই টাইপের ভিতরেই একটা ভোল্টেজ থাকবে। তারপরে হচ্ছে আপনার ডিপিডিএম। ডিপিডিএম হচ্ছে ডাটা প্লাস, ডাটা মাইনাস। এগুলো হচ্ছে আমরা যখন একটা সেট কম্পিউটারে লাগিয়ে যে ফ্ল্যাশ দিই না, হ্যাঁ ইউএসবির মাধ্যমে, তখন ডাটাটা এটার মাধ্যমে আসা যাওয়া করে। যদি এই ডাটা লাইনের প্রবলেম হয় বা শর্ট হয় ফেক চার্জিং আসতে পারে। তারপরে হচ্ছে বুট ক্যাপ। বুট ক্যাপ আমি যখন চার্জিংয়ের ড্রয়িংটা এঁকে দিয়েছিলাম, দেখেন বুট ক্যাপ নামে ছোট্ট একটা জিনিস আছে, কেউ ড্রয়িং করছিলেন? এই যে বুট ক্যাপ নামে ছোট একটা জিনিস আছে, এই যে এখানে এখানে দেখেন এটা হচ্ছে ওবিপিআইসি চার্জিং আইসি, ঠিক আছে। এই যে এখানে উপরে একটা ক্যাপাসিটার আছে যেটাকে বলা হয় বুট ক্যাপ। এই যে একটা ক্যাপাসিটার বুট ক্যাপ। তো বুট ক্যাপের এক পাশে থাকবে 8 ভোল্ট, এক পাশে থাকবে 4 ভোল্ট। এক পাশে 8 ভোল্ট থাকবে, এক পাশে 4। আর বুট ক্যাপ থাকবে হচ্ছে সিরিজে না প্যারালালে বলেন? বুট ক্যাপটা সিরিজে থাকবে, যেহেতু দুই পাশেই পজিটিভ সিরিজে থাকবে। আর এটার এক পাশে থাকবে 8 ভোল্ট, অন্য পাশে 4 ভোল্ট। না, তাহলে আপনার বুট ক্যাপ খারাপ হইতে পারে কিন্তু শর্ট হবে না, কারণ বুট ক্যাপের তো নেগেটিভ নেই। শর্ট বুট ক্যাপ হবে, খারাপ হইতে পারে। খারাপ হয়ে গেলে দেখা যাচ্ছে যদি ইন্টারনালি শর্ট হয়, দুই পাশে 8 ভোল্ট বা দুই পাশে 4 ভোল্ট, অথবা আপনার হচ্ছে আপনার মানে এক পাশে 8 ভোল্ট জেনারেট হচ্ছে না, অন্য পাশে 4 ভোল্ট জেনারেট, এই টাইপের প্রবলেম, কিন্তু নেগেটিভ পজিটিভে শর্ট হওয়ার সম্ভাবনা নেই। তাহলে বুট ক্যাপে এক পাশে 4 ভোল্ট, এক পাশে 8 ভোল্ট। তারপরে হচ্ছে বিপিএইচ কয়েল। বিপিএস পাওয়ার যেখানে তৈরি করছে, দেখেন এখানে একটা কয়েল আছে, এই যে বিপিএস পাওয়ার, এই লাইনটা বিপিএস পাওয়ারের না, তাহলে এখানে একটা কয়েল আছে। এই কয়েলটা প্রবলেম হলেও কিন্তু ফেক চার্জিং আসতে পারে। এই কয়েলটা যদি প্রবলেম হয় তাও কিন্তু ফেক চার্জিং আসতে পারে। কারণ কি, এই যে বিপিএস পাওয়ারের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাই আবার আইসিতে গিয়ে ঢুকে তারপরেই ব্যাটারির আপনার হচ্ছে বিব্যাট লাইনের সাপ্লাই তৈরি হয়। এই ভোল্টেজটাই আবার চার্জিংতে পুনরায় ঢুকে। একবার তো বিপিএস লাইন তৈরি হয়, তৈরি হওয়ার পরে এই ভোল্টেজটা আবার পুনরায় চার্জিং এসিতে ঢুকে তারপরে আবার ভিতরে মসফেট হয়ে বি ব্যাটের দিকে ব্যাটারি চার্জ হওয়ার জন্য আপনার ভোল্টেজ তৈরি মানে আসে আর কি। তো যদি এই কয়েলটা কোনো কারণে উইক থাকে, প্রবলেম থাকে, সেক্ষেত্রেও আপনার ফেক চার্জিং আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সিএস রেজিস্টর, কারেন্ট সেন্সিং রেজিস্টর দেখাইছিলাম না, কারেন্ট সেন্সিং রেজিস্টর। এই কারেন্ট সেন্সিং রেজিস্টর যদি প্রবলেম হয় সেক্ষেত্রেও আপনার হচ্ছে ফেক চার্জিং আসতে পারে। বিশেষ করে অনেক সেটে দেখবেন এই যে ব্যাটারির কানেক্টরের আশেপাশে একটা হ্যাঁ সিএস রেজিস্টার থাকে, বিশেষ করে অনেক সেটে সাদা থাকবে, কিছু কিছু সেটে দেখবেন কালোও আছে। সিএস রেজিস্টার যেটা একটু সাইজে হালকা বড়, ওই রেজিস্টারটা প্রবলেম হইলেও আপনার হচ্ছে ফেক চার্জিং আসে, বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে বাকিটা এবার মনিটরে দেখি।